একে একে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের বর্ধমানে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সংগ্রহশালার সরঞ্জাম ও স্মৃতিচিহ্ন। এমন অভিযোগ উঠেছে আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এই বিষয়ে অভিযোগ তোলেন কবি নজরুলের ভাতিজা কাজী আলী রেজা। তবে শুধুমাত্র সংস্কার কাজের উদ্দেশ্যে সরানো হচ্ছে এসব ব্যক্তিগত সরঞ্জাম বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাতে লেখা কবিতার পাণ্ডুলিপি, প্রথম প্রকাশিত গল্প, কবিতা ও গানের সুরের লিপি সংরক্ষিত রয়েছে এখানে। এর পাশাপাশি কবির ব্যবহৃত পোশাক, বাদ্যযন্ত্র, বিভিন্ন সময় পাওয়া সম্মাননা দিয়ে সাজানো এই একাডেমি। তবে এবার অভিযোগ উঠেছে সরিয়ে নেওয়া হচ্ছে কবির ব্যক্তিগত এসব সামগ্রী। এমন অভিযোগ আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেন কবির ভাতিজা কাজী আলী রেজা। জানান, কোনো রকম অনুমতি ছাড়াই তাদের না জানিয়েই একে একে পাচার করা হচ্ছে কবির ব্যবহার্য ও ঐতিহাসিক এসব স্মৃতিচিহ্ন। ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো, এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাবো। তা আমরা বলেছি যে এটা সম্ভব নয়। ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে 2 ট্রাক মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, 1 ট্রাক নিয়ে গেছে, ওই কি নিয়ে গেছে কি জানি, কাকে বলেনি, আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো। তারা শুধু এখান থেকে কিভাবে একটা লুট করা যায় সেটা ভাবছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, পাচারের উদ্দেশ্যে নয় বরং জরাজীর্ণ নজরুল একাডেমির সংস্কার কাজের উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে এসব জিনিস, যা সংস্কার শেষে আবারও ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কবির আমাদের বিভিন্ন পাণ্ডুলিপি এবং ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ওগুলোকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে। তার একটাই কারণ ওখানকার মডিফিকেশন এবং রিনোভেশনের কাজটা হবে। আবার কাজ শেষ হলে সেটা তো মিউজিয়ামই হবে, মিউজিয়ামে তার অন্য কিছু রাখা যাবে না, মিউজিয়ামে তো ওই জিনিসগুলোই থাকবে। 1956 সালে জাতীয় কবির আদি বাড়ি ভেঙে নির্মিত হয় নজরুল একাডেমি, যা পরিচিত নজরুল অনুরাগীদের তীর্থস্থান হিসেবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।